বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ, শ্রীহস্ত লিখিত সত্যানুসরণের সপ্তম পর্ব ব্যাখ্যা। যেটি আমরা ব্যাখ্যা করব সেটি পাঠ করে শোনাচ্ছি। প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠা না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরও ভালো। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তার প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তাহলে আমরা এই প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এই যে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে, এটার আমরা পুরোটা ব্যাখ্যা করে শোনাবো। শ্রী শ্রী পিতৃদেব কি বললেন আমাদের একটু বল। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী পিতৃদেব এই বাণীটার ব্যাখ্যা করছেন, যেটা বলছেন প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। এটার এই আলোচনা ইষ্ট প্রসঙ্গে যেটা আছে সেখানে শ্রী শ্রী পিতৃদেব সবাইকে বললেন, যারা উপস্থিত আছেন আলোচনা করার জন্য, বিভিন্ন জন আলোচনা করে তারপরে তিনি এটা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তিনি বলছেন কি, ঠাকুর কেন বলেছেন? বলছেন শ্রী শ্রী পিতৃদেব বলছেন, তাই ঠাকুর বলছেন সকল মেয়েই আমার মায়ের এক এক রকম রূপ। প্রত্যেক মেয়েই আমার মায়ের এক এক রকম রূপ ধারণ করে আছে, এমনতর ভাবতে হয়। অর্থাৎ তিনি বলছেন প্রত্যেক মেয়েই আমার মায়ের আর একটা রূপ, এইভাবে ভাবতে হয়। সংক্ষেপে তিনি বলে দিচ্ছেন। তারপরে বলছেন মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরও ভালো। এই নিয়ে বলছেন যে শ্রী শ্রী বড়দা বলছেন এখানে কিন্তু দূরত্ব মানে অনারেবল ডিস্ট্যান্স, একটা সম্মানজনক ব্যবধান থাকবে, মেলামেশা নয়। নারীর নীতিতেও বলা আছে না, মেশায় নয়, মেলামেশায় নয়, অনারেবল ডিস্ট্যান্স থাকবে। শুধু এই কাম করলে হবে না, ইষ্ট কেন্দ্রিক হয়ে চলতে হবে। তার সাথে কিন্তু ইষ্ট কেন্দ্রিক হয়ে চলতে হবে, ইষ্ট তাকে জীবনে মুখ্য করে চলতে হবে। আবার সব মাই আমার মা, এইভাবে ভাবতে হবে। তাহলে হচ্ছে কি, একটা অনারেবল যেমন ডিস্ট্যান্স থাকবে, তার সাথে ইষ্ট কেন্দ্রিক চলন, আর এই ভাবটাও থাকবে আমার সব মাই আমার, আবার সব মাই আমার মা, এইভাবে ভাবতে হবে। আচ্ছা, এখানে যামিনীরা প্রশ্ন করছেন মুখ দেখতে বারণ করেছেন কেন? শ্রী শ্রী পিতৃদেব বলছেন ওই ভাব নিয়ে মুখ দেখতে বারণ করেছে, ওই ভাব নিয়ে মুখ দেখতে বারণ করেছেন। প্রত্যেক মাই আমার মায়ের অংশ, এই ভাব নিয়ে চলতে হবে, কাম ভাব নিয়ে তাকানোই উচিত নয়।
আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে তারা কখনোই যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। অর্থাৎ সব সময় মনে এমন কর্ম বা অভ্যাস করে নিতে হয় যাতে এসবের কোনো চিন্তাই আসে না। সবসময় আর কি বলছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, মাথার ভেতর সবসময় একটা ইষ্ট ধান্দা, ইষ্ট চিন্তা মাথায় ঢুকিয়ে রাখতে হয়, তাই হয়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে তারা কি করে তারা প্রকাশ পাবে? মনে যদি ভাব না আসে তাহলে সেটা প্রকাশ পাবে না। উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত হওয়া, উচ্চতর চিন্তা। এবার এই উচ্চতর চিন্তা সেটা কি, সেটা বলছেন শ্রী শ্রী পিতৃদেব বলছেন, উদার মানে যার মনের বিস্তার আছে, সবাইকে নিয়ে চলতে জানে, প্রত্যেক মেয়েকে মা মনে করা, কাম ভাব আসবে না, এটা উচ্চতর ভাব। সবাইকে হৃদয়ে যে স্থান দেয় সে উদার প্রকৃতির, কাউকে ছোট দেখে না। যার মন উদার এবং যে উচ্চভাবে থাকে সে সহজে কাম ক্রোধাদির কাবেজে পড়ে না। বলছেন যার মন উদার, উচ্চ ভাব, সবসময় মনে ইষ্ট ভাব, মাথায় রাখতে হয় শ্রী শ্রী ঠাকুরের কথা। শ্রী শ্রী বরদা বলছেন কামভাব পুরুষের ভিতর থাকতে পারে, নারীর ভিতরেও থাকতে পারে। আসল কথা হলো কামভাবকে প্রশ্রয় না দেওয়া, কামভাব নিয়ে নারীর দিকে না তাকানো, যে ভাবটা খারাপের দিকে নিয়ে যায় তা থেকে সাবধান। ইষ্টমূর্তি চিন্তা সহ নাম জপে মন স্থির থাকে। মনকে স্থির করাই তো সাধনা। আমরা জানি না একাগ্রতা যেটা বলে, মনকে স্থির করাটাই তো আমাদের জীবনের সাধনা। মন তো সবসময় ঘোড়ার মতো দৌড়াচ্ছে, স্থির থাকে না। মন ঘোড়ার মতো দৌড়েছে, প্রবৃত্তিরূপ 6টি ঘোড়া চলবে খেয়ালে। রামকৃষ্ণদেব বলেছেন বালতির জল যখন নড়বে সূর্যের প্রতিফলন তার উপর পড়বে না। বালতির জল যদি নড়ে কিন্তু সূর্যের প্রতিফলন না, জলটা কিন্তু ঠিক করে দেখা যায় না, সূর্যের দেখা যায় পড়বে না। ক্রমান্বয়ে ইষ্ট চিন্তা ও তৎকর্ম করতে করতে মনে একাগ্রতা আসে। ওই তার চিন্তা এবং তার কর্মে নিযুক্ত থাকতে থাকতে মনে একাগ্রতা আসে। প্রকৃত সাধকের মন স্থির বলে তাদের দর্শনও বেশি, বোধও বেশি। সব রিপু তাদের করায়ত। এই যে একাগ্রভাবে কনসেন্ট্রেশন, সবসময় মূল জিনিস হচ্ছে ইষ্ট চিন্তা, তার মূর্তি সবসময় যেন আনতে পারি, এই ভাবটা যদি থাকে, ঠিক আছে, তাহলে এই যে আমাদের প্রবৃত্তির যে ভাব সেটা চলে যায়। আর বলছে কাম ক্রোধাদি গেল না করে চিৎকার পারলে হবে না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয়, এগুলোকে অভ্যাস করে নিতে হয়। ভালো উচ্চ ধরনের চিন্তায় গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র, ঠাকুরের কথা, এইসব আলোচনায় কাম রিপু দমন হয়। আচ্ছা, সৃষ্টি তত্ত্ব, গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। এখন বলছে সৃষ্টি তত্ত্বটা কি, সৃষ্টি তত্ত্বটা কি তা প্রশ্ন করায় পিতৃদেব যখন প্রশ্ন করলেন সকলেই নিরুত্তর। কি বলবেন? তখন তিনি বলছেন এই যে আকাশ, মহাকাশ, সৌরমণ্ডল, হাজার হাজার সৌরজগৎ, কোটি কোটি নক্ষত্র, নিহারিকা, একটা ধূমকেতু কয়েকশো বছর পর পৃথিবীর কাছে ফিরে আসছে, এই সব ভাবতে গেলে খেই হারিয়ে ফেলি, কুল কিনারা পাই না। আমরা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির কথা, কিভাবে হচ্ছে, কিভাবে চলছে, এই সব কথা কিভাবে আসছে, এই সব কথা যদি চিন্তা করতে যাই তাহলে কিন্তু কুল কিনারা পাই না, খেই হারিয়ে ফেলি। আবার যদি শুধুমাত্র দেখি
পৃথিবী সৃষ্টির কথাও ভাবা যেতে পারে। পৃথিবী কি করে সৃষ্টি হল? সূর্য থেকে বেরিয়ে এসে গ্রহগুলি ঘুরতে লাগলো সূর্যের চারিদিকে, পৃথিবী শীতল হলো, হাজার হাজার বছর লেগে গেল, তারপর জলের আবির্ভাব, উদ্ভিদ ও জীব জগতের সৃষ্টি হলো। গণিতবিদ্যা ও রসায়ন শাস্ত্রের চর্চায় কামরিপু নিয়ন্ত্রণে থাকে। এইসব জিনিসগুলো চিন্তা করতে হয় যে কি করে হলো জগৎ সংসার, এই পৃথিবী কি করে সৃষ্টি হলো, এইগুলো ভাবতে ভাবতে মানুষ খেই হারিয়ে ফেলে। শ্রী শ্রী বরদা বলছেন এই সৃষ্টি তত্ত্ব আর কি আমার মানুষের যে সৃষ্টি, এসব নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে, তাহলে তখন এতে বিকৃতি আসে না। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায়, অনেক সময় কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এইসব নিয়ে আলোচনায় কামিনী কাঞ্চন সম্বন্ধে ওতে আসক্তি এনে দেয়। এই আলোচনাগুলো থেকেও যত দূরে থাকা যায় তত ভালো। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই সত্যানুসরণের সপ্তম পর্ব। এই যে দেখেন, ভালো কাজের সঙ্গে থাকলে, ভালো কথা মানে কারোর সাথে আলোচনা করলে তার ভালোই হবে, আর এইসব খারাপ কথা, খারাপ চিন্তা যদি আলোচনা করা হয় আমাদের ভিতরে সেইগুলোই প্রভাব পড়বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।